মা কেন নির্লজ্জ বেহায়া অঙ্ক ইংরেজি বোঝে না আর বলে মিথ্যা কথা। একটা রুটি চাইলে দুটো রুটি নিয়ে আসে, কোথাও যাওয়ার সময় 20 টাকা চাইলে 50 টাকা পকেটে ঢুকিয়ে দেয়। মা ইংরেজি বোঝে না, আই হেট ইউ বলে উল্টো না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়। মা মিথ্যাবাদী, না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে। মা বোকা, সারা জীবন কুলুর বলদদের মতো খেটে রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পিছনে কাটিয়ে দেয়। মা চোর, বন্ধুদের সাথে পিকনিকে যাব বলে রাতে বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয়। মা নির্লজ্জ, মাকে কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয়, তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে। মা বেহাইয়া, আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে আমার সাথে কথা বলতে চায়। রাতে ঘুমের ঘরে আমাকে দরজা উকি মেরে দেখে যায়। মা স্বার্থপর, নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে। পৃথিবীর সবচেয়ে খারাপ বোধ হয় মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাদেরকে এত বেশি কষ্ট দিই, তবুও তারা পরিবর্তন হয় না। প্রতিদিন এইসব আচরণগুলো বারবার তারা করে। একটু বড় হয়ে গেলে আমরা তাদের বৃদ্ধাশ্রম বা জীবন থেকে দূরে রাখি, তবুও তারা বোকার মতো আল্লাহর কাছে আমাদের জন্য প্রার্থনা করে। সারা জীবনটা খালি ভালোবাসা দিয়ে যায়, বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে মার ডাক শুনতে চান। তারা কত নির্বোধ, তাই না? আসুন, যাদের মা বেঁচে আছে তাদেরকে সম্মান করুন, মায়ের নিঃস্বার্থ ভালোবাসাকে মূল্যায়ন করুন। যাদের মা মারা গেছেন তাদের জন্য নিয়মিত দোয়া করেন। মা ছাড়া যেন পুরো পৃথিবীটাই অন্ধকার।